সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। কি বুঝছেন রাজবৈদ্য? না 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 না, আমি তো খুব ভালো বুঝছি না। কিছুতেই তো মহারাজের জ্ঞান ফিরছে না। আমি তো সব রকম জড়িবুটি দিয়ে দেখলাম। না 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 না, এই অসুখটা সত্যি বড় জটিল। এই যে বিজ্ঞানী, আপনি কিছু উপায় বার করুন। না, অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি। এবার এবার একটু অন্যরকম ভাবে কিছু একটা করতে হবে। খালি করতে হবে বললে হবে? এখনো তো কিছুই করলে না। কি মহারাজ বিনা চিকিৎসায় মারা যাবেন? হ্যাঁ, আমি থাকতে আপনি কিচ্ছু চিন্তা করবেন না। তাহলে উপায় আছে বলছেন মন্ত্রী মশাই? হিমালয় থেকে এক সাধু এসেছেন কৃষ্ণনগরে। উনি কি মহারাজকে সুস্থ করে তুলবেন? একবার চেষ্টা করে তো দেখা যেতে পারে। আপনি আর দেরি করবেন না, এক্ষুনি ওনাকে নিয়ে আসুন। মহারাজের এই অবস্থাতেও যদি মন্ত্রী বেচাল করে তো ওকে আমি জ্যান্ত চিবিয়ে খাবো। আর কিছু ভাববেন না রানীমা, সাধু বাবা একেবারে সাক্ষাৎ মুশকিল আসান। দেখুন না বাবা, দেখুন জল জ্যান্ত মানুষটা কেমন হয়ে গেল বাবা, দেখুন। ও বাবা, সাধু বাবা তো মহারাজকে দেখে একেবারে চুপ মেরে গেল। সাধু বাবা মনে হচ্ছে ঠিক সুবিধে করতে পারছেন না। এবার দেখতে হবে সাজানো সাধু না আসল সাধু। না না না, মহারাজকে সুস্থ করা আমার কম্য নয়। তাহলে কি কোনো উপায় নেই বাবা? না, তবে একটা উপায় আছে। এই রে, বাবা যে চোখ উল্টে ফেললেন। কি উপায় বাতলাতে গিয়ে তো বাবাজি চট করে একটু ঘুম সেরে ফেললেন। বাবা কিছু বলুন, বাবা কিছু বলুন। দেখতে পাচ্ছি, আমার দিব্য দৃষ্টি দিয়ে আমি দেখতে পাচ্ছি। এই তো বাবাজির মুখে বুলি ফুটেছে। এখান থেকে 500 ক্রোশ দূরে 3টে পাহাড়, 4টে নদী পেরিয়ে একটা ঘুমন্ত পুরী আছে। সেখানে কি আছে বাবা? সেখানে একটা ফোয়ারা আছে। সেই ফোয়ারার জল খাওয়ালে মহারাজ বেঁচে যাবে। ব্যাস, তাহলে তো উপায় বেরিয়েই গেল। কিন্তু সেখানে যাওয়া সহজ নয়, পথে বাধা আছে। তাহলে বিপদ মাথায় নিয়ে কে সেই জল আনতে যাবে? কেন রানীমা, তার জন্য তো আমাদের ওই মন্ত্রী মশাই আছেন। এই মরেছে, গোপাল যে আমাকে ফাঁদে ফেলছে। হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী মশাই তো যেতে পারেন। মানে যেতে পারি, কিন্তু কেন যাব? কেন যাবেন মানে? হ্যাঁ 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 হ্যাঁ, কেন যাব? আপনার আনা সাধু বাবা আর আপনি ছাড়া কে যাবে? মানে আপনার থেকে সাহসী, পরিশ্রমী আর চটপটে লোক এই রাজ্যে আর অন্য কে আছে বলুন? গোপাল ঠিক বলেছে, এখন এখন মন্ত্রী মশাই আমাদের ভরসা। একটা শেয়াল ডাকতেই সব কটা হুক্কা হুক্কা করতে শুরু করেছে। না মন্ত্রী মশাই, আর দেরি করবেন না, আপনি বরং যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে পড়ুন। ওই যা করার এখন আপনাকেই করতে হবে মন্ত্রী মশাই। শোনো, ভালোভাবে সাধু বাবার খোঁজ খবর নিয়ে আমায় জলদি জানাও। গোপাল যদি যায় ডালে ডালে, তাহলে আমিও যাই পাতায় পাতায়। ব্যাটা ভেবেছিল আমাকে ফাঁদে ফেলে মজা করবে। এবার দেখ ওই ফাঁদ কেটে আমি কেমন ফায়দা তুলি। ওই তো সেনাপতি আসছে। পথে বিপদ আপদ থেকে বাঁচতে ওই ব্যাটাকে দলে টানতে হবে। এ কি মন্ত্রী মশাই, আপনি এখনো যাননি? না না, এই তো যাব করছি। কিন্তু যাবেন কখন? ভাবছিলাম একা খাবো নাকি দুজনে মিলে ভাগ করে খাবো। হচ্ছিল যাবার কথা, এর মধ্যে আবার খাবার কথা কোত্থেকে এলো? হ্যাঁ, আরে মহারাজকে বাঁচাতে পারলে মহারাজ খুশি হবেন। আগে খবর নেওয়া হয়ে গেছে। খবরটা কি শুনি? আগে উনি এখানে আসার আগে ওই যেসব জায়গায় গিয়েছিলেন সব জায়গাতেই সবাই ওনার খুব সুখ্যাতি করছে।
তাহলে সাধুর বিধান ঠিকও হতে পারে না, তাহলে মন্ত্রীর দ্বারা কিচ্ছু হবে না। মনে হচ্ছে কাছাকাছি চলে এসেছি। না না, আমার তো মনে হচ্ছে এখনো অনেকটা পথই বাকি। হ্যাঁ, এখনো অনেকটা। চারদিকে তো সব ফাঁকা, কিছুই তো নজরে পড়ছে না। ওই তো ওখানে রাস্তার ওপর কি যেন একটা আছে। হ্যাঁ হ্যাঁ, আরে ওটা তো একটা মানুষ মনে হচ্ছে। এই যে থাম থাম এখানে। ওরে বাবা, এ যে আবার চমকাচ্ছে। হ্যাঁ, বেঁটের বেশ তেজ আছে দেখছি। তা ঘোড়া ছুটিয়ে সব যাচ্ছ কোথায়? হ্যাঁ, তা জেনে তোমার কি কাজ? হ্যাঁ, কুচো চিংড়ি কোথাকার। এই আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে বলে দিলাম। আমি কি তাহলে তোমার মাথায় বরফ জল ঢালবো? তবে রে দাঁড়া, দেখাচ্ছি মজা। ওরে বাবা, ধনী লঙ্কার তেজ দেখো। দেখেছিস আমার হাতে কি আছে? ও, ছেলের থেকে ছেলের ঘুমসি বড়। কাকা আবার লাঠি বাগিয়েছে। না, লোকটা দেখছি বড্ড বার বেড়েছে। না না, অবস্থা সুবিধে ঠেকছে না, এই তালে কেটে পড়ি। লাগ লাগ ভেলকি লাগ। ওরে বাপ রে বাপ, পালা রে, ওরে বাঁচা রে, ছোট ছোট। সর্বনাশ সর্বনাশ। কেন কেন, কি হলো সেনাপতি? জল আনতে গিয়ে মন্ত্রী নিজেই কাত হয়ে গেছে। কি হয়েছে একটু খুলে বলো না। এক এক বামন জাদুকর ওই মন্ত্রী মশাইকে পাথর বানিয়ে দিয়েছে। তাহলে সেই জল কি করে আসবে? হ্যাঁ হ্যাঁ, কি হবে এখন? গোপাল, তুমি এখন ভরসা, তুমি কিছু করো গোপাল। আপনারা কিচ্ছুটি চিন্তা করবেন না, আমি বিজ্ঞানীর উড়ুপ্পু জুতোটা নিয়ে এক্ষুনি বেরিয়ে পড়ছি। হ্যাঁ, সেই ভালো, সেই ভালো। দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বামন আসবে এখনি, নিয়ে যাবে তখনি, দোল দোল দুলুনি। ওরে বাবা, এই মক্কেল যে দেখি আবার উড়ে উড়ে যাচ্ছে। এই এই নাপ নাপ, নিচে নাপ। আরে এই সেই বামন জাদুকর নাকি? এই তো নামছি। এই তো কেমন সুরসুর করে ভালো ছেলের মতো নেমে এলে। ছেলে না পিলে সেটা তো একটু পরেই টের পাবে। আগে বলো, ডাকলে কেন? এইখান দিয়ে যাচ্ছিলে কোথায়? কেন, ওই মহারাজের অসুখ সারানোর জল আনতে। ও, তাই বলো, তাহলে সেই ঘুমন্ত পুরীতে? তাই হবে বোধহয়। এই তুমি চেনো নাকি? চিনি মানে? ওই ঘুমন্ত পুরীর চাবিকাঠি তো আমার হাতে। কিন্তু আমাকে যে ওখানে ঢুকতেই হবে, ওই চাবিটা আমার চাই। কিন্তু তোমাকে চাবি দিলে আমার কি লাভ হবে ভাই? হ্যাঁ, আর সেটা না জানলে আগেরটার মতো তোমাকেও পাথর করে দেব। এই বেটে বিচ্ছুকে এমন কিছু দিয়ে ভোলাতে হবে যাতে বেটা খুব খুশি হয়। আর তো মুখে কথা নেই। হ্যাঁ, না না, আমি ভাবছিলাম ওই তুমি যদি লম্বা হতে, তাহলে কত ভালোই না হতো বলো। হ্যাঁ, লম্বা? আমি লম্বা হব? হ্যাঁ, না হবার কি আছে? বেশ বেশ, তাহলে তুমি আমায় লম্বা করে দাও। এই তো, এসো বাবা, পথে এসো। কই দাও। হ্যাঁ, এত লাফালাফি করলে হবে? লম্বা হবার জন্য যে তোমায় এখনো ঘন্টা 3 অপেক্ষা করতে হবে। 3 ঘন্টা? তার আগে ওই গাছতলায় চোখ বন্ধ করে বসে ইষ্ট মন্ত্র জপ করতে হবে। বেশ বেশ, তাই করি তাহলে। এই তো, হ্যাঁ, এতক্ষণে সূর্য পশ্চিম দিকে বেশ কিছুটা হেলে পড়েছে। এইবারে বেটাকে টুপি পরাতে হবে। এই যে দাদা, চলো চলো তো এবার ওই মাঠের মাঝখানে চলো। এই দেখো, তোমার নিজের চোখেই দেখো কত লম্বা হয়ে গেছো। আরে আরে,
তাই তো। ওহ, আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না আমি লম্বা হয়েছি। কিন্তু এটা তো তোমায় বিশ্বাস করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, না করে আর উপায় কি? এই তো দেখতে পাচ্ছি বেশ লম্বা হয়ে গেছি। তাহলে দাও, এবার তোমার জাদু কাঠি দাও। হ্যাঁ, এই নাও এই নাও। কিন্তু আমার যে আরেকটা ইচ্ছে ছিল। আবার কি ইচ্ছা? ওই মন্ত্রীকে আবার জ্যান্ত করে দিতে হবে। সেটা তো এখন তোমার হাতে, ওটাকে যেমন খুশি ব্যবহার করতে পারো। আরে বাস, তাই নাকি? ওই জাদুদণ্ড ঘুরিয়ে যেমন পাথর করা যায়, তেমনি পাথরকে আবার জ্যান্ত করা যায়। জয় বামন দেবের জয়। আমি কোথায়? কি হয়েছিল আমার? সেসব পরে জানবেন। এখন আমার সাথে চটপট এখান থেকে কেটে পড়ুন, না হলে কম্ম কাবার। খুল যা সিমসিম, দেখো এবার লাঠির খেল। এখন ওই ফোয়ারার জল নিতে হবে? এখন সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে ভালো করে খোঁজা যাবে না। কেন? ফোয়ারা কি নাক ছাবি না কানের দুল যে খুঁজে পাবো না? বলি তাড়াহুড়ো না করে কাল সকালবেলায় বরং ফোয়ারার জল নিয়ে ফিরবো। বেশ, তবে তাই হবে। কিন্তু এই অচেনা জায়গায় বেশ সতর্ক হয়ে রাত কাটাতে হবে, বুঝলেন? তুমি বললে আমি না হয় সারা রাত জেগে পাহারা দেব। ব্যাপার কি? মন্ত্রীর গলা দিয়ে যেন মধু ঝরছে। আমার কোনো অসুবিধা হবে না। না না, তার থেকে বরং আমরা পালা করে রাত জাগি। হ্যাঁ হ্যাঁ, তা করলেও মন্দ হয় না। শরীরটাও কেমন যেন ঝিমঝিম করছে, খুব ঘুম ঘুম পাচ্ছে। তুমি নিশ্চিন্তে ঘুমো, আমি এই মাথার কাছে বসে থাকছি। মন্ত্রীকে বিশ্বাস নেই, লাঠিটা বরং জামার মধ্যে ঢুকিয়ে নি। আমাকে 1 ঘন্টা বাদে তুলে দেবেন, কেমন? ঠিক আছে, তুমি খালি একবার চোখ বোঝো, তারপরেই দেখো আমি কি করি। বিটলে গোপালটা ঘুমিয়ে পড়েছে, যাই এবার চট করে চারপাশটা দেখে আসি। চাঁদের আলোয় চারপাশটা বেশ ভালোই দেখা যাচ্ছে। গোপাল ঘুম থেকে ওঠার আগেই কাজ সেরে ফেলতে হবে। আরে আরে, ওই তো সামনে একটা ফোয়ারা আছে। ওহ, একেই বলে কপাল। বেটা দেখছি বেশ জমিয়ে ঘুম দিচ্ছে। যে ঘুমোয় তার ভাগ্য ঘুমিয়ে থাকে। আমি বরং এবার এই জল নিয়ে মানে মানে সরে পড়ি। সবাই জানবে মহারাজকে জল খাইয়ে আমি সুস্থ করেছি। কিন্তু কি করে যাব? আরে আরে, ওই তো গোপালের পুরুক্কু জুতোটা আছে, ওটাতে করেই উড়ে যাই। গোপাল তাহলে আর এখান থেকে এক পাও নড়তে পারবে না। এটা আবার কে রে? কেমন মানুষের মতো দেখতে। চল ওকে খোঁচা মেরে তুলি। না 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 না, তার থেকে বরং ওর ভুঁড়িতে কাতুকুতু দিয়ে দি।
হ্যাঁ হ্যাঁ, আমার হাতটাও কেমন উসখুস উসখুস করছে। এই ওটা তো আবার নড়ছে রে। খবরদার খবরদার, যেন পালাতে না পারে। হ্যাঁ, পালালে হারিকেরি আর রক্ষে রাখবে না। চল চল সবাই মিলে বেটাকে জাপটে ধরি। হ্যাঁ, ধরে একেবারে ওই হারিকেরির সামনে হাজির করব। হ্যাঁ, সর্দার খুব খুশি হবে আর আমাদের বকশিস দেবে। হ্যাঁ, বাবা, এরা আবার কারা? কিন্তু কিন্তু মন্ত্রী কোথায়? রে জুতোটা তো দেখতে পাচ্ছি না। তাহলে বেটা নির্ঘাত কেটে পড়েছে। এবার মনে হচ্ছে যা করার আমাকেই করতে হবে। জয় হারিকেরির জয়। তোর এখন এসব খেতে আর ভালো লাগে না। মুখটা কেমন বিস্বাদ হয়ে গেছে। ও যদি টাটকা মাংস পাওয়া যেত তাহলে কিন্তু বেশ হতো। কতদিন মানুষের মাংস খাইনি। এই নিন সর্দার, এই মানুষটাকে খেয়ে মনটাকে খুশি করুন। আরে এ তো একেবারে টাটকা মানুষ। তাহলে এই হচ্ছে হারিকিরি। এবার আমাদেরও খুশি করুন। যা যা, এখন এখান থেকে যা, ওইসব পরে হবে। যা যা, পালা পালা পালা। একেবারে জলজ্যান্ত মানুষ পেয়ে জিভ দিয়ে যেন টপ টপ করে জল পড়ছে। ঠিক একটা সাদা হাতির মতন। দারুণ মজা হবে। ওরে বেটা, আমাকে হাতি বলা? হ্যাঁ, দাঁড়া একবার বাগে পাই, তারপর দেখাচ্ছি। এই এই বিড়বিড় করে কি বললি? না মানে আরেকটু আগে হলে একটা নয়, তুমি দুটো মানুষ খেতে পেতে। আরেকটা মানুষ? কিন্তু সে তো কেটে পড়েছে। কেটে পড়েছে? মহারাজকে সুস্থ করার জন্য ফোয়ারার জল নিয়ে সে হাওয়া হয়ে গেছে। এই রে, মন্ত্রী চলে গেছে শুনে কি হারিকিরির মাথা খারাপ হয়ে গেল নাকি? ওই জলে কোনো কাজ হবে না। ওরে বেটা, বলে কি? আসলে আসল জল তো আছে আমার এই প্রাসাদের চূড়োয়। যাক, শুনেও শান্তি। হ্যাঁ, এটা শুনে আবার ভালো লাগলো। হ্যাঁ মানে ওই মন্ত্রীর কপাল ফুললো আর কি। মন্ত্রীর কথা ছেড়ে এবারে নিজের কথা ভাব। সে তো আমার কখন ভাবা হয়ে গেছে। কি ভাবলি? আমি বাড়ি যাব। না 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 না, আমি তোকে কাঁচা খাবো। এখনই খাবে নাকি একটু পরে? এখন নয়তো আবার কখন? এবার এবার মরবার জন্য তৈরি হ। হ্যাঁ, আমি তোকে খাবো। ভেবেছিস বেঁচে যাবি? দাঁড়া দাঁড়া, এবার কোথায় পালাবি তুই? না না না, এইভাবে বেশিক্ষণ ওর সঙ্গে টিকে থাকা যাবে না। এবার তাহলে জাদু কাঠির খেল দেখি। ওরে বেটা, ওটা আবার কি? ওরে বন্ধু, ওটা দিয়ে আমার মারবি? ওতে আমার কিছুই হবে না। হ্যাঁ, সেটা তো বেশ ভালোই টের পাচ্ছি। বোতলের মধ্যে গুবরে পোকা। ব্যাস, এবার মার দিয়া কেল্লা। আজ আর তোর বেঁচে ফেরার কোনো রাস্তা নেই। ওরে বেটা মাথা মোটা, তুই এখনো আমাকে চিনিস না। আমি গোপাল ভাঁড়। আমি ওই বোতলের নাগাল না পেলেও আমার এই হাতের জাদু কাঠি তা পাবে বাছা ধান। এই দেখ, বোতলের গুবরে পোকা পাথর হয়ে যাক। ওরে বাবা, কি হয়ে যাচ্ছে? আমি কেমন হয়ে যাচ্ছি? আমার পা, আমার পাটা নড়ছে না কেন? আমার হাতটাও তো নড়ছে না। মুখ, যাক, এতক্ষণে আপদের হাত থেকে বেঁচেছি। আগে জলটা নিতে হবে। না না, আর দেরি না করে এক্ষুনি এখান থেকে পালাতে হবে।
জাদু কাঠি সুমন্তর এক লাফে কৃষ্ণনগর। ওহ, তাহলে সেই জল পাওয়া গেছে? জীবন বাজি রেখে মহারাজের জন্য নিয়ে এসেছি। না না, মহারাজ সুস্থ হয়ে উঠলেই আপনি এর পুরস্কার পাবেন। সে আর বলতে, মহারাজ না দিলে আমি নিজেই চেয়ে নেব। একি মহারাজ, এরকম করছেন কেন? কি হয়েছে মহারাজ? ওই জল খেয়ে মহারাজের শরীর আরো আরো খারাপ হয়ে যাচ্ছে। মন্ত্রী মশাই কি মহারাজকে মেরে ফেলবেন নাকি? এই কেলো করেছে, এবার তো পুরস্কারের বদলে প্রাণটাই চলে যাবে। ছি 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 ছি, মন্ত্রী মশাইয়ের মনে এই ছিল? এখন কি হবে, কি হবে? মহারাজের কপালে যা আছে তাই হবে। আরে তুমি? এই নিন, এই জল খেলেই মহারাজ ভালো হয়ে যাবেন। এবার যেন শরীরটা কেমন হালকা হালকা লাগছে। ও, বুকের ওপর থেকে চাপটা যেন সরে যাচ্ছে। না 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 না, এই তো আমি আবার আগের মতো হয়ে যাচ্ছি। ভাগ্যিস গোপাল ছিল, না হলে তো মন্ত্রীর আনা জল খেয়ে যা একটা বিপদ হচ্ছিল। আমি গোপালকে বিশেষ পুরস্কার দেব, আর মন্ত্রীর জন্য। ওরে বাবারে, ছেড়ে দিন, আর 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 কখন এরকম হবে না। ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন। একেই বলে কপালে না থাকলে ঘি, ঠকঠকালে হবে কি। বুঝলে রানী, ভাবছি এবার আমার জন্মদিনে রাজসভার প্রত্যেক পারিষদদের পুরস্কার দেব। তাই ইচ্ছে যখন হয়েছে তখন দাও না। তা কাকে কি দেবে? না, সেটা এখনো ঠিক করিনি, তবে গোপালকে কি দেব সেটা অবশ্যই ঠিক করেই রেখেছি। কি দেবে? যখন দেব তখন সকলেই দেখতে পাবে। আর গোপালকে এমন উপহার দেব যে গোপালের চোখ একেবারে ছানা বড়া হয়ে যাবে। বেটা না পারবে গিলতে আর না পারবে ওগরাতে। এমন নাস্তানাবুদ করবো না ওকে। তার মানে গোপালকে জব্দ করার জন্য তোমার মাথায় কোনো দুষ্টু বুদ্ধির উদয় হয়েছে, এই তো? একেবারে ঠিক। বেটা নিজেকে খুব বুদ্ধিমান মনে করে। দেখি এবারে বুদ্ধির জোরে কিভাবে আমার পেঁচ সামলাতে পারে। হ্যাঁ গো, কাল মহারাজের জন্মদিনে শুনছি তিনি নাকি তোমাদের জিনিস দেবেন। আরে জিনিস দেবেন বলো না, বলো উপহার দেবেন। ওই একই হলো গিয়ে, জিনিস দেওয়াও যা, উপহার দেওয়াও তা। ওই যে কথাই আছে না, যার নাম চাল ভাজা তাকেই বলে মুড়ি। তা তোমায় কি দেবেন গো? সে আমি কি করে বলি বলো তো? আমার কিন্তু মন বলছে সব থেকে ভালো উপহারটা তোমাকেই দেবেন। হ্যাঁ, তাই নাকি? তা কি করে কথা বলছো? হাত গুনে? হাত গুনে না হলেও চোখের নাচন দেখে বুঝতে পারছি গো। চোখের নাচন মানে? হ্যাঁ গো হ্যাঁ, সকাল থেকে না আমার বাঁ চোখখানা কেমন যেন নেচে নেচে যাচ্ছে, নেচে নেচে যাচ্ছে। পাঁচক নাচছে? তাহলে তো কপালে লাভ গিন্নি। কিন্তু গিন্নি, সে তো আজকে নাচছে, মহারাজের জন্মদিন তো কাল। আজ যখন নেচেছে কালকেও ঠিক নাচবে গো। আমার কথাটা মিলিয়ে নিও। নাচলেই ভালো, না হলেই কেলো। তা এখন খেতে দাও দেখি, বড্ড খিদে পেয়েছে। হে রাজন, আকাশে বাতাসে আজ খুশির রেশ। বড় সুন্দর এই দিন, কারণ আমাদের সকলের পরম প্রিয় মহারাজের আজ জন্মদিন। মহারাজ, আজ আপনার নামে মন্দিরে পুজো দিয়েছি। ঈশ্বরের কাছে আপনার সুস্থ ও নিরোগ জীবন প্রার্থনা করেছি। মহারাজ দীর্ঘজীবী হন। বাহ বাহ বাহ,
খুব খুশি হয়েছি আমি। আর সেই খুশির আতিশয্যে আমার পূর্ব ঘোষণা মতো প্রত্যেককে উপহার দেব আমি। মন্ত্রী বলুন মহারাজ। সামনে এগিয়ে এসো, তোমাকে দিয়েই তাহলে শুরু করি। আশ্চর্য, গোপালকে না ডেকে মহারাজ মন্ত্রীকে দিয়ে শুরু করাতে চাইছেন কেন? ধরো, এতে আছে 10টি মোহর। আশা করি খুশি হয়েছো। খুশি হয়েছে মহারাজ। আর আজে বাজে অন্য কাউকে না ডেকে আমার হাতেই যে প্রথম পুরস্কার তুলে দিলেন, এর জন্য আমি আরো খুশি হয়েছি মহারাজ। ভালো ভালো, খুব ভালো। কথাটা আমাকেই ঠেস দিয়ে বলল বলে মনে হচ্ছে। তা এবারে কাকে ডাকা যায়? না গোপাল, না না না, এখনই এতটা অধৈর্য হয়েও না। সভাকবি, সভাকবি, তুমি এসো, তুমি এসো। তুমি কবি মানুষ, তাই তোমায় দিলাম সোনার কলম। এই নাও। কি খুশি তো? হে মহারাজ মান্য, আমি কবি অতি নগণ্য, তবুও এই পুরস্কার পেয়ে জীবন হলো ধন্য। এবারে কে আসবে? কে 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 কে? এবার রাজবৈদ্যর পালা। মহারাজের জয় হোক। বিজ্ঞানী, তোমার জন্য বিজ্ঞানের বই আর ছাতা। রাজপণ্ডিত, তোমার জন্য রূপর কোষাকুষি। সেনাপতি, তোমার জন্য কারুকাজ করা তলোয়ার। রাজ্যোতিষী, তোমার জন্য রূপ বাঁধানো আতস কাঁচ। এবার আজকের মতো আমার উপহার দেবার পালা শেষ করব। মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক। কি হলো গোপাল, আজ উপহার পেলে না বলে দমে গেলে? না 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 না, দুঃখ পেও না, দুঃখ পেও না, তুমিও পাবে, পাবে এক বিশেষ উপহার। বিশেষ উপহার? বাহ, তা কবে মহারাজ? আগামীকাল, এবং এই রাজসভায় মহারানীর হাত থেকে। দেখেছো সেই আমে দুধে কেমন মিশে গেল? হ্যাঁ, ভেবেছিলাম গোপাল বেটা আঙুল চুষে বাড়ি যাবে, তা না, ওর জন্য বিশেষ উপহার, তাও আবার মহারানীর হাত দিয়ে। ধুর ধুর, মহারাজটা বড্ড একচোখা। না না না, এটা আমি কিছুতেই করতে পারবো না। সকলের সামনে অমন একটা বাজে উপহার আমি কিছুতেই গোপালের হাতে তুলে দিতে পারবো না। আরে আরে আরে, এত রেগে যাচ্ছ কেন? এটা তো একটা খেলা, গোপালকে নাস্তানাবুদ বানানোর খেলা। সে তোমার গোপালকে নিয়ে তুমি খেলাধুলো যা ইচ্ছেই করতে পারো, দয়া করে এসবের মধ্যে আমায় জড়িও না। আমিও ওর সাথে মজা করলে ওর মনে বড় আঘাত লাগবে। গোপালকে যে নাস্তানাবুদ করব, এই কথা তো তোমায় আগেই বলেছিলাম। বলেছিলে, কিন্তু নিজে না দিয়ে ওই খারাপ জিনিসটা যে আমার হাত দিয়ে দেওয়াবে সেটা তো বলনি। আমি কাল রাজসভায় যাব না। রানী 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 রানী, শোনো শোনো শোনো, সকলের সামনে আমি যে ঘোষণা করে দিয়েছি, এখন কাল যদি তুমি রাজসভায় না যাও, তাহলে কিন্তু সকলের সামনে আমি মিথ্যেবাদী হয়ে যাব। কি হলো? আহা, যাবে তো? এমন ছেলে মানুষই করো না, ভাল লাগে না। বলি, আজ উপহার না পেয়ে একদিক থেকে ভালোই হয়েছে, বুঝলে? কেন কেন? না না, ডান চোখ না বাঁ চোখ, কোনো চোখই আজ আমার নাচেনি গো। ও গোপাল দাদু, গোপাল দাদু, মহারাজের কাছ থেকে কি পেলে গো? লবডঙ্কা। লবডঙ্কা বলছো কেন? না রে না, আজ অন্যরা পেয়েছে। তা মহারাজ তো তোদের দাদুকে সবচেয়ে বেশ ভালোবাসেন, তাই আগামীকাল তোদের দাদুকে আলাদাভাবে একটা বিশেষ উপহার দেবেন, আর সেটা দেবেন আমাদের রানীমা। বাহ বাহ, কি মজা!
দাদু বিশেষ উপহার পেলে আমাদের সকলকে খাওয়াতে হবে কিন্তু। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। মহারানীর হাতে চকচকে সিল্কের কাপড়ে মোড়া জিনিসটা কি হতে পারে? বেশ তো বড় সড়ো দেখতে। ওহ, ওটার ভেতরে কি আছে জানার জন্যে আমার বুকের ভেতর যেন 100 হাতুড়ির ঘা পড়ছে। যার যেটা প্রয়োজন গতকাল আমি সেটাই তাকে তাকে উপহার দিয়েছি, আর আজ গোপালের হাতে উপহার তুলে দেবেন মহারানী। গোপাল, নিজের আসন ছেড়ে উঠে এসে মহারানীর হাত থেকে তোমার বিশেষ উপহারটি নিয়ে যাও। ও কি গোপাল, কি পেলে সেটা সকলকে খুলে দেখাও। কি গোপাল, বস্তুটা চিনতে পারছো তো? ঘোড়াতে বসার জন্য আরামদায়ক একটা আসন, এক কথায় ঘোড়াসন। এক সময় ওটিতে বসেই আমি ঘোড়া চালাতাম। সে তো জানি মহারাজ। আশা করি উপহারটা তোমার পছন্দ হয়েছে। গোপালের আবার পছন্দ অপছন্দ? ওর তো কোনো ঘোড়াই নেই, তবে একটা বেতো গাধা কিনে নিতে পারো গোপাল। বেতো গাধার পিঠে ওই আসনটা লাগিয়ে যখন বসবে তখন বেশ মানাবে তোমায়। ও গো গো, কি গোপাল, এটা তুমি কি করছো? ওটাকে বারে বারে মাথায় ঠেকাচ্ছ কেন? মহারাজ, এমন একটা জিনিস উপহার দেবার জন্য আপনাকে লাখ লাখ প্রণাম মহারাজ। মানে? সকলের সামনে আপনি আমায় ইট মেরেছেন, এবার পাল্টা পাটকেলটা যখন মারবো, মানে জিজ্ঞেস করে কেন আর লজ্জা দিচ্ছেন মহারাজ? যেহেতু আমি একজন সমজদার লোক, তাই এই উপহারের পেছনে আপনার ইশারা আমি বিলক্ষণ বুঝতে পেরেছি। ব্যাপারটা কি হলো? এমন একটা বেখাপ্পা উপহার পেয়েও গোপাল তো একটুও ভড়কালো না বলে মনে হচ্ছে। কি মহারাজ, মহারাজ কি কিছু ভাবছেন? ইয়ে মানে ভাববো আবার কি? তা আমার ইশারা যখন বুঝতেই পেরেছো, তখন এটা নিয়ে সোজা বাড়ি চলে যাও। তা তো যাবই প্রভু, এখন আমার কত কাজ। এত গোপাল গোপাল করে শেষে কিনা সকলের সামনে এমন হেনস্থা! এই মহারাজের বিচার হলো বলি? হ্যাঁ, দাঁড়াও, কাল আমি রাজবাড়িতে গিয়ে বেশটি করে মহারানীকে দুটো কথা শুনিয়ে দিয়ে আসবো। হ্যাঁ। আহা, খামোখা রানীমাকে দুষছো কেন? আসলে এ তো মহারাজেরই একটা চাল। হ্যাঁ, তবে তিনি নিজের জালে নিজেই ফেসেছেন গো গিন্নি। এবার আমার চাল দেবার পালা। এমন এক মোক্ষম চাল দেব না যে এক চালেই মাত হয়ে যাবেন মহারাজ। তা কি চাল দেবে? শুধু একটু বুদ্ধির ঝলকানি আর আমার এই শ্রীমুখ নিঃসৃত বলচানি। বলি, ও ভোলা ময়রা, তোমার দোকানে কতগুলো রসগোল্লা আছে? আহা, তোমার কত লাগবে সেটা বললো না, সবটাই পাবে। তা ওই হাটের সব লোককে বিলি করা যাবে তো? যাবে যাবে, খুব যাবে। তাহলে সকলের 2 হাতে 2টো করে রসগোল্লা দিতে শুরু কর, পয়সা আমি দেব। কিন্তু ব্যাপারটা কি গোপাল? হ্যাঁ, হঠাৎ যে সবাইকে রসগোল্লা খাচ্ছ বটে? আজ আমার বড় আনন্দের দিন। শোনো শোনো শোনো, সবাই মন দিয়ে শোনো। আজ গোপাল ভাঁড় মশাইয়ের এক বিশেষ আনন্দের দিন। মহারাজ কৃষ্ণচন্দ্র তার অবর্তমানে আমাদের সকলের প্রিয় গোপাল ভাঁড় মশাইকে তার উত্তরাধিকারী করেছে।
এসো এসো এসো, সকলে মিলে এই আনন্দের দিনে একটু মিষ্টি মুখ করে যাও। মহারাজ কৃষ্ণচন্দ্র তার অবর্তমানে আমাদের সকলের প্রিয় গোপাল ভাঁড় মশাইকে তার উত্তরাধিকারী করে। ভোলওয়ালা কি সব বলছে জানো? গোপাল মহারাজের উত্তরাধিকারী হয়েছে? এই বেটা, হাটে অত ভিড় কেন রে? এই দেখো, আপনি জানেন না গোপাল সকলকে ডেকে ডেকে রসগোল্লা খাওয়াচ্ছে। কেন? কোন আনন্দে? বারে আনন্দ হবে না? মহারাজ যে গোপালকে তার উত্তরাধিকারী করেছেন। কেন আপনি জানেন না? জানাচ্ছি, আজ ওরই একদিন কি আমারই একদিন। যা চট করে হাটে গিয়ে বিনে পয়সায় রসগোল্লা খেয়ে আয়। তুই খেয়ে এলি বুঝি? হাত চাটছি, বুঝতে পারছিস না? কেউ কি খাওয়াচ্ছে? হ্যাঁ, গোপাল। কেন? মহারাজ তো গোপালকে উত্তরাধিকারী বলে ঘোষণা করেছেন। মহারাজের পরেই গোপাল রাজা হবে। সেই খুশিতেই রসগোল্লার হরিলুট চলছে হাটেতে। কি গোপাল এইসব রুটিয়ে বেড়াচ্ছে? এই রক্ষী, বলুন মহারাজ। এক্ষুনি দৌড়ে গিয়ে গোপালকে ডেকে আনো। মহারাজ, মহারাজ, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। গোপাল হয় পাগল হয়ে গেছে, নয়তো শয়তানে ভর করেছে ওকে। হাটের মধ্যে ঢোল পিটিয়ে সকলকে জানাচ্ছে যে আপনি নাকি ওকে আপনার উত্তরাধিকারী করে দিয়েছেন। এটা নতুন কি বলছো? আমি তো অনেক আগেই শুনেছি। আর সেই আনন্দে ও সকলকে ডেকে ডেকে রসগোল্লা খাওয়াচ্ছে। চুপ করো বেয়াদব, এক্ষুনি বন্ধ করো এসব। বারে, আমায় বকছেন কেন? আমি তো কোনো বেয়াদপি করিনি, বেয়াদপি তো গোপাল করেছে। গোপাল গোপাল গোপাল, উফ বাপরে বাপ, লাই পেয়ে পেয়ে মাথায় উঠে গেছে। আজ সকলের সামনে কান ধরে উঠবোস করাবো। হ্যাঁ, এই তো, হ্যাঁ, এতদিনে একটা কথার মতো কথা বলেছেন মহারাজ। তা বলুন বলুন, আমি কি করতে পারি? এক্ষুনি কিছু রক্ষী নিয়ে হাটে গিয়ে গোপালকে বেঁধে ফেলো। আজ ওই হাটের মধ্যেই গোপালের বিচার করব আমি। হ্যাঁ হ্যাঁ, সকলের সামনেই বিচার করে কঠিন শাস্তি দেব ওকে। যাও। এটাই তো এতদিন ধরে চেয়ে এসেছি। আমি এক্ষুনি যাচ্ছি মহারাজ, আপনি কিন্তু দেরি করবেন না, একেবারে দেরি করবেন না। এই 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 আয় আয়, তোরা আমার সঙ্গে আয় আয়। শোনো, আমি একবার হাটে যাচ্ছি। কেন? গোপালের বিচার করতে। বিচার করে এমন শাস্তি দেব না যে সারা জীবন মনে রাখবে ও। কেন? কি করেছে ও? সে অনেক ব্যাপার, এসে বলবো খন। মনে হচ্ছে কালকের উপহার নিয়ে কিছু একটা হয়েছে। না 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 না, আমাকেও যেতে হচ্ছে দেখছি। খাও ভাই খাও, সকলে দু হাতে দুটো করে রসগোল্লা খাও। কেউ লজ্জা করবে না কিন্তু। থামো গোপাল, থামো, থামাও তোমার ওই সব পাগলামি। আরে মন্ত্রী মশাই যে, আসুন আসুন আসুন, খবর পেয়ে গেছেন তাহলে? আসুন আসুন, রসগোল্লা খান। আজ যে আমার বড় আনন্দের দিন। আনন্দের দিন না জীবনের শেষ দিন, একটু পরেই টের পাবে সেটা। এই বেটাকে দড়ি দিয়ে বাঁধ। কার আদেশে আমায় বাঁধবে জানেন না? যে আমি মহারাজের উত্তরাধিকারী। মহারাজের আদেশ, তিনিও এসে পড়লেন বলে। পটকার পলতেতে তাহলে আগুন ধরে গেছে দেখছি, তাই এত পরপর শব্দ। ও, মহারাজও তাহলে রসগোল্লা খেতে আসছেন? মহারাজ আসছেন তোমার বিচার করতে। আরে হাঁ করে দাঁড়িয়ে কি কথা গেলছিস? চটপট বাঁধ। আয় আয় আয়, খবরদার, আমার গায়ে হাত দিলে কিন্তু শুলে চড়াবো। হ্যাঁ, এই যে বেয়াদব গোপাল, আজ তোমার বিচার হবে। আমার বিচার? আচ্ছা মহারাজ, সেটা কি খুব একটা সুবিচার হবে মহারাজ? এই বাজে কথা ছাড়ো, তার আগে জবাব দাও। বলো বলো, তুমি কেন এরকম মিথ্যে কথা ছড়াচ্ছ? মিথ্যে কথা? কোনটা মিথ্যে কথা মহারাজ? আমি নাকি তোমাকে আমার উত্তরাধিকারী করেছি? করেছেনই তো। ওই যে দুদিন আগে
আপনি অন্য সকলকে যা উপহার দিয়েছেন তা সবই বাজার থেকে কেনা কিংবা রাজকোষ থেকে বের করা বস্তু। হ্যাঁ তো তো সেদিন আমায় কিছু দেননি, মানে আমার জন্য আপনি বিশেষ কিছু চিন্তা করে রেখেছিলেন। তাই পরদিন মানে কালকে আমায় দিলেন এমন এক জিনিস যাতে বসে আপনি ঘোড়া চালান, সেই আসন। কি মহারাজ, ঠিক বলছি তো? হ্যাঁ দিয়েছি তো, তাতে কি হয়েছে? তা ওই উপহার তো আপনি নিজেই দিতে পারতেন, কিন্তু তা না করে রানীমার হাত দিয়ে দিলেন। তো মানে আপনি আমায় দত্তক নিলেন। ঘোড়ার আসন মানে ঘোড়াসন দিয়ে যার শুরু, আর সিংহের আসন মানে সিংহাসনে যার শেষ। মুখে না বললেও এটাই তো আপনি বলতে চেয়েছেন। কি ভাই তোমরা তোমরা কি বলো? আমি ঠিক বলছি তো? ঠিক ঠিক, একেবারে ঠিক, একেবারে ঠিক। মহারাজের পরে তুমিই একমাত্র যোগ্য লোক। সর্বনাশ, এই তো দেখছি নিজের কাটা মানে সখাত সলিলে ডুবে মরতে হবে আমায়। কি মহারাজ বলুন, আমি কি কিছু অন্যায় বলছি মহারাজ? না মানে তাহলে মহারাজ বিচার করার বদলে আমার অভিষেকটা আজকেই করে ফেলুন। আমি না হয় সকলকে আরো 2টো করে রসগোল্লা খাওয়াবো। হ্যাঁ মহারাজ, গোপালকে যখন আপনি উত্তরাধিকারী করেইছেন তখন অভিষেকটা আর ফেলে রাখা কেন? এই দেখো না রানী, ওই যে কথায় আছে না, হাসতে হাসতে কপাল ব্যথা, তাই করে ফেলেছি আমি। কি কথার কি মানে বের করে সকলের সামনে গোপাল আমায় যে কি পেঁচে ফেলে দিয়েছে। আমি আগেই জানতাম গোপালকে হারানো অত সহজ নয়। দেখলে তো ওকে নাস্তানাবুদ করতে গিয়ে নিজেই কেমন বোকা বনে গেলে। কিন্তু এখন কি করা যায়? দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। প্রণাম রানীমা। গোপাল, উপহারটা যখন আমি তোমার হাতে তুলে দিয়েছি তখন সব দোষ আমার। আমায় তুমি ক্ষমা করে দাও গোপাল। হে মা, ছি ছি ছি, এ আপনি কি বলছেন? আপনি ক্ষমা চাইলে সেটা যে আমার বড় অধর্ম হবে রানীমা। তাহলে তুমি উপহার দেবার ব্যাপারটা ভুলে যাও। ভুলে তো গেছি রানীমা। তাহলে এসব করার কারণ? নিছক মজা। নিছক মজা? হ্যাঁ রানীমা, একেবারে মনের থেকে বলছি। মহারাজও আমার সাথে মজা করার জন্যই আমাকে যেমন ঘোড়ার আসন দিয়েছিলেন, আমিও তেমনি পাল্টা মজা করার জন্য ঘোড়ার আসনের সাথে সিংহাসনের ব্যাপারটা জুড়ে দিয়েছিলাম। তুমি কিন্তু খুব ঘোড়েল। সে তো বটেই মহারাজ, তাই তো ঘোড়েলকে বেকুব বানাতে আপনি ঘোড়ার আসন দিয়েছিলেন। কিন্তু মহারাজ, আমি বোকা বনে গেলে সে তো আপনারই অসম্মান। মানে? কত আশা নিয়ে খরচাপাতি করে ভাঁড় হিসেবে আপনি আমায় পোষেন, শুধু একটু মগজের ঝলকানি দেখতে আর বাক্যির চলকানি শুনতে, তাই না মহারাজ? সাবাস সাবাস গোপাল, সাবাস। সত্যি তোমায় বুদ্ধিতে হারায় কার সাধ্যি। যা, এবারেও গোপাল জাল কেটে বেরিয়ে গেল। ওই যে পাঁকাল মাছ, তোমার মতো তো আর মাথা মোটা শোল মাছ নয়। এই নাও তোমার বিশেষ পুরস্কার। জয় গোপালের জয়। রানীমার জয় হোক। তা মহারাজ, আবার কি? এতগুলো রসগোল্লার দামটা? আরে পাবে পাবে, তার সাথে আরো বেশি কিছু পাবে। কি ব্যাপার, তোমার এত আনন্দের আবার কি হলো? আগে আপনার আমলে তাও মন্ত্রীগিরি করে কিছু পয়সা পাই। গোপাল রাজা হলে তো এই মন্ত্রীর চাকরিটাই থাকতো না। হায় ভগবান, যত দেখি বুকের ভেতরটা যেন তত জ্বলে যায়। আমি এ রাজ্যের মন্ত্রী, আমারই বাড়ির খিড়কি লাগোয়া মাছ ভর্তি এমন একটা এত বড় পুকুর, অথচ এটা আমার নয়। হ্যাঁ, এটা নাকি পুঁটির বাবার। মন্ত্রী মশাই, আমরা এসে গেছি। ও, এসে গেছিস? এই দেখ সেই পুকুর যার কথা তোদের বলেছিলাম।
আরে পাস কত বড়, কি তকতকে জল, আর কি মাছের ঘাই! ঘাই দেখলে তো মনে হয় এ ঘাই কমসে কম 5-7 সের রুই মাছের। তাই এর জন্য এত চিন্তা কিসের? আরে বাবা, বেটাকে ডেকে পাঠিয়ে হাতে কিছু গুঁজে দিয়ে ওই পুকুরটা নিয়ে নিচ্ছেন না কেন? শুনেছি বেটা তো বেজায় গরিব। চেষ্টা কি আর করিনি, কিন্তু ব্যাটা এমন বজ্জাত, পুকুরটা বেচতে কিছুতেই রাজি হচ্ছে না। ভাবছি সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল এবার বেঁকাতে হবে। তা বেকার না, কে বারণ করেছে? সেই জন্যই তো তোদের ডেকেছি, কিন্তু এরকম খোলা জায়গায় এসব আলোচনা না করাই ভালো। ঠিক বলেছেন। হ্যাঁ, বলা তো যায় না, পুকুরেরও ওই কান থাকতে পারে। কিরে, এবার চাষবাসের হাল কেমন? ওই একরকম, তবে মনে হচ্ছে গেল বছরের থেকে এবারের ফলন ভালো হবে। তাতে তোর কি হবে? এ কথা বলছো কেন? তোর যা খাজনা বাকি পড়েছে। খাজনার দায়েই তো তোর সব কামাই রাজকোষে চলে যাবে। পরপর 2 বছর অজন্মার জন্যই তো এত খাজনা বাকি। কি করব বলো, সবই আমার কপাল। আহা, তা কপালের দোষ না দিয়ে কিছু একটা করার তো কোনো রাস্তা নেই। কে বলেছে নেই? শুনেছি এবছরে ভালো ভালো কিছু লোকের ওই বকেয়া খাজনা মুকুব করে দেওয়া হবে। সত্যি? আরে বেটা চুপ চুপ, একেবারে 5 কান করবি না। শোন শোন, যা বলছি ভালো করে শোন, বুঝলি? ওই খাজনা মুকুব করে দেওয়ার জন্য মন্ত্রী মশাইয়ের কাছে একটা আবেদন পত্র জমা দে। আবেদন পত্র? সেটা আবার কি? এই দেখো, ওরে দরখাস্ত রে, দরখাস্ত। কিন্তু আমি তো লিখতে পড়তে জানি না। তার জন্য চিন্তা কিসে? তোর আবেদন পত্র লিখে দেবার ভার তো আমাদের। তুই শুধু টুক করে তাতে একটা টিপ ছাপ দিয়ে দিবি, ব্যাস। তোকে ভালোবাসি তো, খুব ভালোবাসি, তাই ওই খাজনা মুকুবের কথাটা যেই কানে গেল অমনি তোর জন্য একটা দরখাস্ত লিখে নিয়ে এসেছি। দে 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 বাবা, দে, ওই টিপসইটা দিয়ে দে। ঠিক আছে, এটা আমি রেখে দিচ্ছি। গোপাল দাদার সাথে আলোচনা করে না হয় টিপ সই দিয়ে দেবো। ওটা ওটা একেবারে জানিস তো গোপাল আর মন্ত্রী মশাইয়ের মধ্যে কেমন ওই সাপ আর নেউলের সম্পর্ক। মন্ত্রী মশাই একবার যদি জানতে পারেন যে তুই গোপালের সঙ্গে পরামর্শ করেছিস, তাহলে হয়তো তোর দরখাস্তটা ছেড়েই ফেলবেন। তার চাইতে যা বলছি তাই কর। টুক করে একটা টিপ ছাপ দে। ব্যাস, হয়ে গেল, তোর হয়ে গেল, তোর খাজনা মুকুব হয়ে গেল। সত্যি বলছো তো? আরে বাবা, মিথ্যে হবে কেন? মিথ্যে হবে কেন? তোকে আমরা কতটা ভালোবাসি বল। কি করছেন মন্ত্রী মশাই? আমাকে না জানিয়ে পুকুর থেকে মাছ তুলে নিচ্ছেন কেন? জানাবার প্রয়োজন মনে করিনি তাই। তার মানে এ পুকুর তো আমার? কোনো এক সময় হয়তো ছিল, কিন্তু এখন আমার হয়ে গেছে। আপনার হয়ে গেছে? কি বলছেন কি আপনি? কি করে হলো? কেন, করে 500 টাকার বিনিময়ে গতকাল তুই এ পুকুর আমায় বিক্রি করে দিসনি? আপনাকে বিক্রি করে দিয়েছি গতকাল? তোর টিপ ছাপ লাগানো এই কাগজ তো সেই কথাই বলছে রে হতভাগা।
লেখাপড়া? বুঝেছি, আমি লেখাপড়া জানি না বলে বটা ঘটাকে দিয়ে আপনি আমায় ঠকিয়ে পুকুরের দখল নেওয়ার চেষ্টা করছেন। আবার বাজে কথা। তবে আমিও বলে রাখছি, হবে না, আপনার এই নোংরা খেলা সফল হবে না। আমি মহারাজের কাছে গিয়ে আপনার নামে নালিশ করব। আরে যা যা, মহারাজ টহারাজ, রাজা উজির, সম্রাট, শাহেনশাহ, যেখানে ইচ্ছে যা। এই কাগজ দেখালে না আইনত কেউ কিচ্ছুটি করতে পারবে না। যা, দূর হয়ে যা সামনে থেকে। এই, তোরা যেমন মাছ ধরছিস তেমন ধরে বাড়ির ভেতর দিয়ে আসবি, বুঝেছিস? না, সব শুনে মনে হচ্ছে তুমি বড্ড ফাঁসা ফেসেছ। আমায় তুমি বাঁচাও গোপাল দাদা, ওটা যে আমার বাপ ঠাকুরদার পুকুর। হাজার অভাবেও কখনো যা বেঁচে দেওয়ার কথা আমি স্বপ্নে ভাবিনি। ওই পাজি মন্ত্রী জাল কাগজের জোরে সেই পুকুর আমার কাছ থেকে কেড়ে নেবে। আসলে কাঁচা কাজ তো তুমিই করেছো। কাউকে না দেখিয়ে, কারো সাথে সামান্য আলোচনা না করেই দুম করে টিপ ছাপ দিয়ে দিয়েছো। জানো না বটা ঘটা কার লোক, কিরকম লোক? আমি খুব বোকামি করেছি গোপাল দাদা, আমি খুব বোকামি করেছি। কেঁদো না পুটির বাবা, কেঁদো না। আমি এখন কি করব? কটা দিন অপেক্ষা করো, মহারাজকে আসতে দাও, দেখি তার সঙ্গে কথা বলে কি করতে পারি। সবই তো বুঝছি গোপাল, কিন্তু কাগজে যে স্পষ্ট করে বিক্রির কথা লেখা আছে, আর তাতে জল করছে পুটির বাবার আঙুলের টিপ ছাপ। এখন কি করে মন্ত্রীর কাছ থেকে ওই পুকুর কেড়ে নিই বলো তো? ঠিক আছে, আইন মোতাবেক আপনি যখন কিছুই করতে পারবেন না, তখন আমি অন্য পথ ধরছি। সে পথ এমন পথ যে বাপ বলে ওই পুকুর ফিরিয়ে দিতে বাধ্য হবে মন্ত্রী। কি করবে? যখন করব তখন তো দেখতেই পাবেন মহারাজ। যা যা করতে হবে সব বুঝে নিয়েছে তো? হ্যাঁ গো, কত বড় একটা রঙ্গ তামাশা করতে যাচ্ছ তুমি, আর আমায় কি করতে হবে তা বুঝতে পারবো না। তাহলে শুরু করি। তুমি শুরু করলেই আমি চিৎকার ছুড়ে দেব, তারপর যা করার তো খুড়িমা এসেই করবে। হ্যাঁ, ওই খুড়িমাকেও সব কিছু শিখিয়ে পড়িয়ে রেখেছি। এখন আমি কি করব? হ্যাঁ গো, মানুষটা বাঁচবে তো গো? আরে বউ, এত ভয় পাওয়ার কিচ্ছু নেই। দেবতার ভোর তো ভালো কথা। তুমি বরং গোপালের গায়ে গঙ্গা জল ছিটি দিয়ে একটু ধুনো জ্বেলে দাও। দেখো না, একটু পরেই গোপালের মুখ দিয়ে ঠাকুর হয়তো কিছু বলবে। কি বলছো গো খুড়িমা? দেবতার ভর। চ, ছুটে গিয়ে মহারাজকে খবরটা দিই। হ্যাঁ হ্যাঁ, চ চ। মন্ত্রীটা দিনে দিনে বড় দুর্বৃত্ত হয়ে উঠছে দেখছি। একটা গরিব মানুষের পিতৃপুরুষের পুকুর বেমালুম জালিয়াতি করে হজম করে দিল, আর সবকিছু বুঝতে পেরেও আমি কিচ্ছুটি করতে পারলাম না। কি হলো আবার? গোপালের ওপর দেবতার ভর হয়েছে। বলো কি? দেবতার ভর? এটা আবার গোপালের কোনো চাল নয় তো? চলো তো দেখি। মা গঙ্গা, আমি মা গঙ্গা
সকলে ফুল বেলপাতা দিয়ে ওই পুকুরকে রোজ পুজো করবি। কি আশ্চর্য, মন্ত্রীর বাড়ির লাগোয়া পুকুরে মা গঙ্গার বাস। মন্ত্রী মশাইয়ের বাড়ি লাগোয়া পুকুরে মা গঙ্গা। আর ওই মন্ত্রী হলো এক অবতার, ওকে সকলে ভক্তি শ্রদ্ধা করিস, তাতেও তোদের ভালো হবে। কি সত্যি না মিথ্যে? যাই হোক, গোপালের কথার বিপক্ষে গিয়ে লাভ নেই। আহা, মন্ত্রী অবতার, আমার মন্ত্রী অবতার। আহা, কি ভাগ্য আমার, কি ভাগ্য! দাও দাও দাও, সকলে মন্ত্রী অবতারের নামে জয়ধ্বনি দাও গো, জয়ধ্বনি দাও। জয় কৃষ্ণনগরের মন্ত্রী অবতারের জয়। জয় কৃষ্ণনগরের মন্ত্রী অবতারের জয়। দেবতা তার মনের কথা বলে গোপালের শরীর ছেড়ে চলে গেলেন। দাও দাও, গোপালের মাথায় জল ঢেলে ওর জ্ঞান ফেরাও। বলিস কি রে, ভরের ঘোরে গোপাল এসব বলেছে? গোপাল বলেনি মন্ত্রী মশাই, গোপাল বলেনি। গোপালের মুখ দিয়ে মা গঙ্গা বলেছেন। হ্যাঁ, নিজেদের কানে শুনে এসেছি, পুরো পুরো মা গঙ্গার গলা। এই 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 কি করছিস, কি করছিস? কি পায়ে পড়লি কেন? পায়ে পড়লি কেন? পড়বো না? আপনি কি যে সে মানুষ, স্বয়ং স্বয়ং অবতার। একটু পরেই দেখবেন, হ্যাঁ, কাতারে কাতারে লোক এসে আপনার ওই পায়ে পড়বে। জয় অবতার বাবার জয়। এসে গেছে, আপনার নামে জয়ধ্বনি দিতে দিতে ভক্তের দল সব এসে গেছে। তা তো দিচ্ছে, কিন্তু আমি এখন কি করব? কি আর করবেন, সোজা অবতার সেজে বসে যাবেন। দেখবেন, হ্যাঁ, দেখবেন কত প্রণামী পড়বে আপনার পায়ে। বলছিস? অবতার ঠাকুর, অবতার ঠাকুর, একবার বাইরে আসুন, আপনাকে দেখে চোখ সার্থক করি। আসছি আসছি। জয় অবতার বাবার জয়। দেখি দেখি, একবার বাবাকে দেখে চোখ সার্থক করি। এতদিন তোমায় কেন চিনতে পারিনি বাবা? আরে, নিজেকে কি নিজে চিনতে পেরেছিলাম, তবে ছেলেবেলা থেকেই না মাঝে মধ্যে এই মনের ভেতরে একটা অবতার অবতার ভাব টের পেতাম। লজ্জায় কাউকে বলতে পারিনি গো, বলতে পারিনি। দাও বাবা দাও, একটু পা ধুইয়ে দিই। মানে? না জানার ভান করে কেন লজ্জা দিচ্ছ প্রভু? প্রতিদিন অবতারের পা ধুইয়ে দিলে মানুষের পাপ ধুয়ে যায়। তাহলে আমরা সকলেই পা ধোয়াবো, আমাদেরও প্রতিদিন পা ধোয়াতে দিতে হবে কিন্তু। এই যে দাও বাবা, এই যে গামলার জলে তোমার পাটা ডুবিয়ে রাখো। আমরা ঘর থেকে সবাই বাটি ঘটি নিয়ে এক্ষুনি আসছি। জ্ঞান ফিরতে শুনলাম আমার মুখ দিয়ে মা গঙ্গা কিসব যেন বলে গেছেন। অবতার প্রভু, আজ থেকে আমি আপনার চেলা হলাম। আপনি গুরু, আমি চেলা, আর বটা ঘটা আমার গুরু ভাই। ভাই সব মনে রেখো, ত্রেতা যুগে দস্যু রত্নাকর যেমন বাল্মীকি হয়েছিলেন, মন্ত্রী মশাইও তেমন দোষে গুণে ভরা সাধারণ মানুষ থেকে অবতার হয়েছেন। একে একদম ছেড়ো না, রোজ রোজ এর পা ধোয়ালে তোমাদের সব অসুখ দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তাহলে তো আর গামলায় চলবে না, কাল থেকে ঘড়া ঘড়া জল এনে বাবার পা ধুইয়ে দেবো। জয় অবতার বাবার জয়। জয় অবতার বাবার জয়। মন্ত্রী মশাই, এক সপ্তাহ ধরে আপনি রাজসভায় আসছেন না। মহারাজ একবার আপনাকে ডেকেছেন। ওরে অর্বাচীন, অবতার কি কখনো রাজসভায় যায় নাকি মন্ত্রিত্ব করে? যা যা, তোদের রাজাকে গিয়ে বলে দে আমি আর তার মাইনে করা লোক নই, আমি এখন অবতার। ঠিক আছে, তাহলে তাই বলবো। বাবু, গিন্নিমা আপনাকে একবার অন্দরে ডাকছেন। ওহ, এই একটু ধ্যানে বসবো কিংবা ভক্তদের দর্শন দেব, অমনি অন্দর থেকে ডাকা ডাকি। বলে দিকে যা, এখন আমি যেতে পারবো না। না গেলে কিন্তু ঘাড় ধরে নিয়ে যেতে বলেছেন। আচ্ছা আচ্ছা, চল তো দেখি।
গোপাল, বটা ঘটা না আসা অব্দি তুমি এদিকটা একটু দেখো। হ্যাঁ, জেলার উপর ভরসা করে আপনি নিশ্চিন্তে চলে যান গুরুদেব। বলি এসব কি হচ্ছে? হ্যাঁ, বারবার কাজের লোক পাঠিয়ে ডেকে পাঠানোর মানেটা কি? হ্যাঁ, মানেটা তো তোমার কাছ থেকে আমিও জানতে চাই। বলি এসব তামাশার কতদিন চলবে? তামাশা? তামাশা নয়, সেই ভোর রাত থেকে দলে দলে লোক এসে নিত্যদিন অবতার অবতার বলে কান ফাটানো চিৎকার করে বাড়িতে টেকা দায় করে তুলেছে। তো ওদের ভেলা ফুল বেলপাতায় পুকুরে জল পচে গিয়ে সব মাছ মরে গেছে। মরা মাছের দুর্গন্ধে ঘর ছেড়ে পালাতে ইচ্ছে করছে। তা আমার অবতার হওয়াতে এতই যখন তোমার অসুবিধে, তখন যাও না, যাও বাপের বাড়ি চলে যাও। হ্যাঁ হ্যাঁ, তাই যাব। তোমার মতন নকল অবতারের ঘর করার চেয়ে আমার বাপের বাড়ি ঢের ভালো। কি বললে? আমি নকল? বলি তার মানে আমি নকল? আমার বাড়ির লাগোয়া মা গঙ্গা নকল? হ্যাঁ, মা গঙ্গা তো দূরের কথা, বাড়ির লাগোয়া ওই পুকুর এখন নরক কুণ্ড, একটা ভাগাড়। এই এত বড় অস্পর্ধা! ঘরে পাওয়া আমার মা গঙ্গা ভাগাড়? বেরো বেরো, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার আর মুখ দেখতে চাই না আমি। আমি আগেই বুঝেছিলাম এ তোমার চাল। সত্যি গোপাল, ভর হওয়ার ছুতোয় যা একটা চাল চেলেছ না তুমি, মন্ত্রিত্ব একেবারে লেজে গোবরে অবস্থা। তা যা বলেছেন মহারাজ। রাগ করে মন্ত্রীর বউ বাপের বাড়ি চলে গেছে, ওদিকে পুকুরের মাছ পচা গন্ধের চোটে বাড়ির কাজকর্মের লোক সব পালিয়ে বেঁচেছে। তাই নাকি? মন্ত্রীকে দুবেলা দুমুঠো ভাত ফুটিয়ে দেবার মতো কেউ নেই। আহারে, না খেয়ে খেয়ে হাড় পাজরা সব পেরিয়ে গেছে মানুষটার। আর বটা ঘটা? ওরা ভেবেছিল ভক্তরা কাঁড়ি কাঁড়ি টাকা প্রণামী নিয়ে আসবে, কিন্তু ভক্তরা আনছে শুধু কাঁচা কলা আর সস্তার বাতাসা। ওতে কি আর বটা ঘটার পোষায়? তাই সময় বুঝে কেটে পড়েছে। আর তুমি? আমি দিনে দুবার মন্ত্রী বেটার দুর্দশা দেখতে যাই। ওরে বাবা, ওরে বাবা রে, ভক্তদের আনা জলে সারাদিন পা ডুবিয়ে বসে থেকে পা দুটোয় যা হাজা হয়ে গেছে না। বাবা রে, ব্যথার চোটে ভালো করে হাঁটতেও পারছি না রে বাবা। প্রণাম হই গুরুদেব। আর গুরুদেব, পা ভর্তি হাজা নিয়ে তোমার গুরুদেব এখন পদযুগলের ব্যথায় কাবু। রাজবৈদ্যের কাছ থেকে একটু হাজার মলম এনে দিতে পারবে? মলম? এই দেখুন, অবতারের আবার মলম লাগে নাকি? যে দেবে তার তো মহা পাপ হবে। বাপের ভয় রাজবৈদ্য কখনো মলম দিতে চাইবেন না। তাহলে কি হবে? এদিকে দুবেলা না খেতে পেয়ে পেটে খিদের জ্বালা, ওদিকে পায়ে হাজার ব্যথা, দিন দিন ভক্ত সংখ্যাও কমে গেছে। সে তো যাবেই, সকলেরই তো কাজকর্ম থাকে। অবতারের হিড়িক কদিন আর থাকবে বলুন? ওদিকে তো আবার শুনছি। কি শুনছো? না থাক। থাকবে কেন গোপাল, বলেই ফেলো না। অবতার হবার পর তো আপনি আর রাজসভায় যাচ্ছেন না, তাই মহারাজ নাকি ওই একজন নতুন মন্ত্রী নিয়োগ করতে চলেছেন। ওমা, সে কি? আমার মন্ত্রিত্ব থাকবে না? এ তো দেখছি আমার আমও গেল আর খোসাও গেল। সে আর কি করবেন বলুন? যার যেমন কর্ম, শয়তানের ফল অবতার রূপে ভোগ করছেন। তাহলে এসব তোমার চাল গোপাল? বটে। এতদিনে বুঝলেন তাহলে? আমি রাজ্যের লোকেদের সব বুঝিয়ে বলবো। তাহলে আমিও সবাইকে বুঝিয়ে বলবো এ সবই অবতারের লীলা, ভক্তদের পরীক্ষা করছেন। হায় হায় হায়, ভর হয়ে আমার গায়ে অবতারের খোলস চাপিয়ে দিয়ে এ আমার তুমি কি করলে গোপাল? আমার যে বউ, সংসার, চাকরি বাকরি সব গেল, এখন শুধু প্রাণটাই যাওয়া বাকি।
তাহলে কি আবার একবার ভরে বসে বলে দেব যে মা গঙ্গা ওই পুকুরে আসেননি, আর আপনার মতো জন্মজচ্চোর কখনো অবতার হতে পারে না? এ তুমি আমায় জোচ্চোর বলো, জুতো মারো, যা ইচ্ছে তাই করো, শুধু আমার নামের থেকে অবতারের খোলস খুলে দাও। তাহলে ওই পুকুর, যার পুকুর তার পায়ে ধরে আমি তাকে ফিরিয়ে দেব। তাহলে চলুন মহারাজের কাছে। এই শুধু পুকুর ফিরিয়ে দিলে তো হবে না মন্ত্রী, পুকুরের সব মাছও ফিরিয়ে দিতে হবে, পুকুরকে পরিষ্কার করে দিতে হবে। মোদ্দা কথা, পুকুরকে আবার আগের অবস্থায় নিয়ে যেতে হবে। আমি সব কিছু করে দিতে রাজি মহারাজ। সত্যি গোপাল যা একটা ভর হবার ভড়কি দিয়েছিল না। আমায় ক্ষমা করুন মহারাজ। আগে আপনি যেমন বুনো ওল, আমি তেমনি বাঘা তেঁতুল। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.